হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। চলো, আমি একটা আবার মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এদিকে দেখো, আমার পুজো হয়ে গেছে। দেখো, আমার পুজো হয়ে গেছে। আর আমার সোনা বাবার স্নান খাওয়া হয়ে গেছে। আর এদিকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে। সোনা বাবাকে তো ভাত আগে বানিয়ে খাইয়ে দিয়েছি। আজকে রান্নার নিরামিষ হচ্ছে, কেন আমরা অক্ষয় তৃতীয়ার দিন নিরামিষ খাই। তো সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি, সিম ভাজা আর আলু ভাজা। আর এখানে সোনা বাবা দেখো কি করছে, যেখানে দাঁড়িয়ে আছে। ও এক্ষুনি কান্না করছিল, ওই জন্য মুখটা দেখো কেমন, ও রেগে আছে ভীষণ। এখন এই জামা কাপড়গুলো মিলতে বাকি আছে। আর এইটা দেখো, আমি তুলসী মঞ্চ করেছি। আর এখানে যে 3টে গাছ লাগানো আছে, এই গাছগুলো থেকে তুলসী পাতা তুলে পুজো করি। কেন মঞ্চ থেকে তো তুলতে নেই, সেই জন্য আলাদা করে এগুলো লাগানো আছে পুজো করার জন্য। আর আগের যে রুমে থাকতাম আমরা, সেখানে তো আলো বাতাস তেমন ঢুকতো না, ওই জন্যে 2বার তুলসী গাছ লাগিয়েছিলাম, বাঁচেনি। আর এখানে দেখো কতগুলো চারা বেরিয়েছে। আর আমি প্রতিদিন সকালবেলা উঠে আগে এই তুলসী গাছগুলো দেখতে আসি যে কতটা করে বড় হয়েছে। আর এই যে দেখো, শোনো বাবা, একটু বাই বলো তো। মুখের মধ্যে দেখো না কাজলটা কীরকম কেটে গেছে, কান্না করেছিল বলে। ও সোনা বাবা, একটু বাই বলে দাও না। ও হাসছে। নিচে যাবে না, পড়ে যাবে। এদিকে চলে এসো, চলে এসো, পাপা চলে আসবে একটু পরে। টাটা, তুমি চলে যাচ্ছ? না বাবা, ওখানে পড়ে যাবে, চলে এসো, চলে এসো, ওপরে চলে এসো, তোমার সাথে খেলা করবো এসে। এই যে এখানে গাড়ি আছে না তোমার, গাড়িতে চাপাবো, চলে এসো, চলে এসো। চলে এসো সোনা, তাড়াতাড়ি এসো, পড়ে যাবে না হলে। সোনা বাবা তো সব সময় কখনো নিচে, আর যখন এখানে গেট লাগানো ছিল না তখন ওপরেও চলে যেত। সব সময় ভয় লাগে, আর ওকে তো চোখের আড়াল করতে পারি না, সব সময় নজরে নজরে রাখতে হয়। আর আমাকে তো একাকেই সোনা বাবাকে সামলাতে হয়, কারণ ওর বাবা কাজে ব্যস্ত থাকে। সেই দুপুরে 2:30 3টের চলে আসতে ভাত খেতে, তারপরে আবার 1 ঘন্টা পরে, 1 থেকে 2 ঘন্টা পরে আবার কাজে চলে যায়। সেই জন্য সোনা বাবা আমার কাছেই সব সময় থাকে। কোথায় গেলে? ওই দেখো আবার কি করছে, ওখানে যে বালতির জলটা আছে ওটাকে ঘাঁটবে নিয়ে। দেখো, ওই দেখো ওখানে ও ডেটল দিচ্ছে। আমি ডেটল দিয়ে ওর জামা পরিষ্কার করি, সেই জন্য ও ডেটল দিচ্ছে। পালিয়ে এসো সোনা, চলে এসো, চলে এসো, চলে এসো, এখানে জামা কাপড় মিলবো, এসো, চলে এসো, এখানে জামা কাপড় মিলবো, এসো। আর আজকে একটু বেশি গরম লাগছে। এখানে অত গরম থাকে না কর্ণাটকে বেশি, কিন্তু এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা একটু গরম থাকে। আবার বৃষ্টির ওয়েদার শুরু হয়ে গেলে, বর্ষা হয়ে গেলে, তখন ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। তো চলো, তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। আবার পরের মিনি ব্লগ নিয়ে আমি চলে আসবো।